বিএনপি ধানশীষের পদসভার উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি, উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবাইকে আমার মুসলমান ভাইদের সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব, অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। যতগুলো বক্তব্য শুনলাম আমার তো বলার আসলে কিছুই নেই মনে হয়। দেখলাম আমি যে বলতে চাচ্ছিলাম সব বলেই ফেলছি অলরেডি। তারপর যখন দাঁড়াইছি দুইটা কথা বলার জন্য বলতেই হয়। আমি শুধু দুইটা কথায় আপনাকে দুইটা পয়েন্টের উপর কথা বলবো। সেটা 1 নম্বর পয়েন্ট, কেন শহীদ আলী চাচাকে আপনারা ভোট দেবেন, কেন দেবেন এটা কিন্তু বুঝতে হবে আপনাদেরকে আগে। আমার কাছে যেটা মনে হয় ওনাকে 1 নম্বর ভোট দেওয়া যায় যে উনি ধানের শীষের প্রার্থী, আর আগামীতে প্রধানমন্ত্রী হবে ধানের শীষের নেতা। কি এটা কি আগামীতে বিএনপি কি ক্ষমতা আসবে আপনাদের বিশ্বাস আছে? যদি বিশ্বাস থাকে তাহলে শহীদ আলী চাচাকে এই জন্য ভোট দিতে হবে। কেন ভোট দিতে হবে? উনি যদি সরকারি দলের এমপি হয়, কথাটা কিন্তু একটু মাইন্ডে নেবেন। আমরা চাবো সরকারি দলের এমপি। সরকারি দলের এমপি হলে কি লাভ হয় ওটা তো জানি আমরা সবাই, আর বিরোধী দলের এমপি হলে ওটাও জানি সবাই, কতটুকু সুযোগ সুবিধা পায় আর কতটুকু পায় না। আমাদের প্রতিপক্ষ যারা আছেন তারা কি সরকারি দলের এমপি হবেন? তাহলে বিরোধী দলের এমপি হবেন। তা আমরা বিশেষ করে নীলফামারী 3 তথা জলঢাকার লোক কোনোবার ধানের শীষে সরকারি দলের এমপি পাই নাই। এটা কিন্তু একটা কঠিন সময় আসছে। কি কথাটা কি বলছেন আপনারা? সবসময় মনে রাখবেন আমাদেরকে এবার একটা সুযোগ আসছে, এই সুযোগটা ব্যবহার করতে হবে। এই সুযোগটা আপনাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। আর একটা দায়িত্ব আপনাদের কাছে, শহীদ আলী সাহেব কৈবেড়ি ইউনিয়নের একজন লোক, আর কৈবেড়ি ইউনিয়ন প্রায় 40,000 ভোট। আমরা কৈবেড়ি ইউনিয়নের লোক যদি আমরা আমাদের স্বার্থে যদি সবাই ভোট দিতে যাই, আমাদের ভোট শোধ দিতে 3টে ইউনিয়ন লাগবে না। কিন্তু মাইন্ডলি আপনাদের মাথায় রাখতে হবে, আমাদের স্বার্থ আগে দেখতে হবে। 1 সরকারি দল, 1 শহীদ আলী। হ্যাঁ, আর একটা কারণ, শহীদ আলীকে আমরা এই জন্য ভোট দেবো, শহীদ আলী সম্পর্কে আর বলার কিছু নাই। ওনার ভালো মন্দ, ওনার চলাফেরা, বিগত দিনে উনি 10 বছর উপজেলা চেয়ারম্যান ছিলেন। আমরা ওনাদের কাছে কতটুকু সুযোগ সুবিধা পাইছি না পাইছি এটা আপনারা সবাই জানেন, আমিও জানি, আর নতুন করে বলার কিছু নাই। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আমি কারো আসলে অন্য অন্য দলের নিয়ে আলোচনা না করি, আমি পছন্দই করি না এটা অবশ্য, কিন্তু রাজনৈতিক মঞ্চে এসে বলতেই হয়। আমাদের এখানে 2 জন শক্তিশালী প্রার্থী, ওনাদের কাছে শক্তিশালী, আমরা আমাদের কাছে শক্তিশালী। আচ্ছা, 2টা লোক, জামাত বাদ দেন, বিএনপিও বাদ দেন, শহীদ আলী সাহেব, সালাবি সাহেব, 2 জনকে আপনারা কম্পেয়ার করবেন। দলকে বাদ দেন আপনারা, শহীদ আলী সাহেব কতটুকু পরীক্ষিত, সালাবি সাহেব কতটুকু পরীক্ষিত। শহীদ আলী সাহেব এখন কিন্তু রানিং এমপি নয়, উপজেলার চেয়ারম্যানও নয়, কোনো দায়িত্বশীল ব্যক্তিও নয়। ওনার সব জায়গায় চলাফেরা, ওনার কাছে যে যাচ্ছে খালি এতে ফেরতেছে না, কিন্তু ওনার কাছে যে দেখেন তো কি অবস্থা। একটা জিনিস মনে রাখতে হবে, যে জিনিসটা দাদা বলল যে ভুট্টা আবাদ করলে আমরা পরীক্ষিতভাবে দেখছি এই ভুট্টার ফলন ভালো হয়, তা অন্য ভুট্টা নেওয়ার দরকার কি? আপনাদেরকে সবসময় মাইন্ডলি নিতে হবে যে শহীদ আলী সাহেব কেমন মানুষ, ওনার চলাফেরা কেমন। আর আপনাদের সামনে বিশেষ কিছু বক্তব্য রাখবো না। আমি শহীদ আলী চাচার সঙ্গে সবার কাছে দোয়া চাই, এই জন্য দোয়া চাই উনি আগামীতে যেন ধানের শীষের প্রতীক নিয়ে আমাদের সামনে হাজির হতে পারেন, আমরা যেন তাকে এমপি বানাইতে পারি আমাদের সাথে। ঠিক আছে?